আমি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে ধর্ম উপদেষ্টা পর্যন্ত তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনতি বিলম্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে ইমার্জেন্সি নোটিশে আমার ভাই রইসুদ্দিনকে যারা হত্যা করেছে সেই আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় এই আন্দোলন তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে। এবং আপনাকে এও বলে দিচ্ছি, একজন মসজিদের ইমাম যদি এই সমস্ত মব সৃষ্টিকারীদের হাত থেকে রক্ষা না পায়, একজন ইমামকে রইসুদ্দিনকে যেভাবে হত্যা করেছে সে ব্যথা শুধুমাত্র রইসুদ্দিনের শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজনের পাচ্ছে না, সারা বাংলাদেশের আপামর সমস্ত ইমামগণ, সমস্ত আলেমগণ, আপামর দেশ এবং প্রবাসের সকল মানুষ মর্মাহত হয়েছে। আমার মনে হচ্ছে এত বড় দৃশ্যমান হত্যাকাণ্ড যদি এইভাবে চোখের পলকে আড়াল করে দেওয়া হয়, তাহলে আমার মনে হচ্ছে এই বাংলাদেশ আর বাংলাদেশ নেই। এখানে মনে হয় যে এই দেশের মানুষের নিরাপত্তা প্রশাসন নিশ্চিত না করবে, সেই দেশের মানুষ আগামীর ভবিষ্যৎ শুধু মানুষ নয়, পুরো দেশটাই অন্ধকারের দিকে নিমজ্জিত হবে। পাশাপাশি থানার ওসি কেন গড়িমসি করতেছে, বুঝা গেল সে ওর মধ্যে জড়িত আছে কিনা সন্দেহ। আমি মনে করি পুলিশ ওসি না, শুধু একজন পুলিশ তাকে পানির সামনে দিচ্ছে, সে পিপাসায় কাতরাচ্ছে, সেই ইয়েজিদের নৃশংসতাকে সে হার মানিয়েছে, যার সামনে দিকে পানি এনে তাকে পানি পান করায় নাই। সুন্নি জনতা যখন জেগে উঠলো, তখন মাওলানা রইসুদ্দিন সাহেবকে 7টা বাজে ওই কুচক্রী মহলরা, ওরা কিছু মুসল্লিরা ওখান থেকে ওনাকে ডেকে আনা হলো। আনার পরে ওনাকে মারধর শুরু করে দিলেন। এরপরে ওনাকে মারধর করলেন, ওনাকে ব্ল্যাকমেইল করলেন, কাঁচের সাথে বেঁধে রাখলেন, জুতা মালা দিয়ে ওনাকে টর্চারে নির্যাতন করলেন। তারপর থানা হেফাজত করা হলো। থানা হেফাজতের মধ্যে আমরা দেখেছি পুলিশ বাহিনীর কাছে উনি পানি চাচ্ছিলেন, পানি দেয় না, পুলিশ বাহিনী সামনে পানি নিয়েছিলেন, তারপর আবার পানি নিয়েছেন। এর মধ্যে বোঝা যায় কুচক্রী জঙ্গি মহলরা জড়িত ছিল, অসাধারণ কিছু পুলিশ বাহিনীরা এর মধ্যে জড়িত ছিল। আমাদের দাবি হলো আজকের দিনের মধ্যে যদি আমাদের সুষ্ঠু আমাদের যদি মামলা যদি গ্রহণ না করা হয়, সারা বাংলাদেশের মধ্যে আমরা এক প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশটাকে অচল করে দিব। পুলিশ কেন বাহিরে